বাংলাদেশ সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণের মাধ্যম হচ্ছে সরকার ঘোষিত পে স্কেল। দেশে এ পর্যন্ত ৮টি পে স্কেল ঘোষিত হয়েছে, যার প্রথমটি হয়েছিল ১৯৭৩ সালে এবং সর্বশেষটি হয়েছে ২০১৫ সালে। ২০১৫ সালে ঘোষিত পে স্কেলটি ছিল অনেক দিক থেকে ভিন্ন। আগের কাঠামো ভেঙে ২০টি ধাপে বেতন ভাতা নির্ধারণ করা হয়। অনেক দেশে পে কমিশন থাকে, যারা সবকিছু বিবেচনা করে সরকারি কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণ করেন, কিন্তু আমাদের দেশে সেটা হয় মন্ত্রণালয়ের মাধ্যমে। তখন বলা হয়েছিল পে কমিশন তৈরি করে ৫ বছর পর পর নতুন বেতন স্কেল দেওয়া হবে, যদিও বাস্তবতা ভিন্ন। ২০১৫ সাল থেকে প্রায় ৯ বছর অতিবাহিত হলেও পে কমিশন তো দূরের কথা, নতুন পে স্কেলই হয়নি। যদিও সবাই প্রত্যাশায় ছিলেন যে ২০২০ থেকে ২০২১ সালে নতুন পে স্কেল পাওয়া যাবে, কিন্তু আজও আমাদের অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে। সর্বশেষ বাজেটের সময়ও সরকারি কর্মচারীরা আশা করেছিল নবম পে স্কেলের, কিন্তু কোনো ফল হয়নি। এর ফলে সরকারি চাকুরেদের মনে এক ধরনের হতাশা তৈরি হয়েছে এবং এর কারণও অনুমেয়। বর্তমান সরকার অনেক দিক থেকেই ভিন্ন। তারা বৈষম্য নিরসনে কাজ করছেন বলে তাদের প্রতি প্রত্যাশা সরকারি চাকরিজীবীদের অনেক। সাধারণত ১১ থেকে ২০তম ধাপে ৫% বৃদ্ধির সুযোগ থাকলেও সেটা যে বিশাল কিছু নয়। গড়ে হয়তো ৫০০ থেকে ১৫০০ টাকা বৃদ্ধি পায়। অথচ একই সময়ে দৈনন্দিন জীবনের ব্যয় বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। বর্তমানে বাজারের যে পরিস্থিতি তা অতীতের সব রেকর্ড ভেঙে প্রতিনিয়ত নতুন রেকর্ড তৈরি করছে। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য বাজার এখন যেন আতঙ্কের নাম। তাদের অবস্থা অত্যন্ত নাজুক। এটা শুধু বর্তমান বাজারের জন্যই নয়, বরং কয়েক বছর ধরে আমাদের এভাবেই নাকাল হতে হচ্ছে। সীমিত ও বেতনভুক্ত মানুষের জন্য বর্তমান বাজার পরিস্থিতিতে আয় দিয়ে ভারসাম্য রক্ষা করা খুবই কঠিন হয়ে যাচ্ছে, কিংবা অনেকের জন্য এর চেয়ে বেশি। পণ্যের মূল্য বৃদ্ধি পেলে ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করে মুনাফায় ভারসাম্য রাখেন। চিকিৎসকরা ভিজিট বাড়ান, এমনকি রিকশাওয়ালাও ভাড়া বাড়ান। একইভাবে অন্যান্য ব্যবসায়ী ও সেবাদাতারাও আনুপাতিক হারে মূল্য বৃদ্ধি করেন। এমনকি দৈনিক পত্রিকার দামও ২ টাকা বেড়েছে। কিন্তু বাজারের অবস্থা যাই হোক না কেন, আমাদের মতো বেতনভোগীর বেতন স্থির থাকে না বিকল্প কোনো সৎ ও হালাল উপায়। অতীতে মহার্ঘ ভাতা দেওয়ার রেওয়াজ থাকলেও এখন সেটাও নেই। তাহলে সরকারি বেতনভোগীদের অবস্থা কি হচ্ছে তা সহজে অনুমেয়। সবাই যখন কোনো না কোনোভাবে নিজেদের মুনাফায় ভারসাম্য রাখছে, তখন সরকারি বেতনভোগীদের বাধ্য হয়ে খরচ কমাতে হচ্ছে বা সঞ্চয় ভেঙে কোনোভাবে বেঁচে থাকার সংগ্রাম করতে হচ্ছে। যদিও সরকারকে এখন কঠিন সময় পার করতে হচ্ছে, কিন্তু এ বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মনে করি। আমরাও তো দেশের অংশ, নাগরিক, এবং অন্যদের মতো আমরাও বাড়তি খরচের চাপে নাকাল হচ্ছি। আমরা দেখেছি প্রজাতন্ত্রের নির্দিষ্ট শ্রেণীর সেবকদের জন্য সরকার শত শত কোটি টাকা খরচ করে দামি গাড়িসহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করেছে, কিন্তু বেশিরভাগ সেবক থেকেছেন সুবিধার বাইরে, যাদের কাছে বেতনই প্রধান অবলম্বন। তাই প্রত্যাশা করি সরকার স্থায়ী পে কমিশন গঠনের উদ্যোগ নেবে এবং নবম পে স্কেল ঘোষণা করবে। এ প্রক্রিয়া সময়সাপেক্ষ, তাই নতুন পে স্কেল তৈরি না হওয়া পর্যন্ত বাজারের অবস্থার সঙ্গে সঙ্গতি রেখে মহার্ঘ ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক। লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছে দিতে সহায়তা করুন। ধন্যবাদ।